সরস্বতী পুজোর দিন একসাথে ২০ থেকে ২৫ জনের রান্না প্লাস পুজোর জোগাড় প্লাস দুটো বাচ্চা সামলে সারাদিন কিভাবে কাটালাম। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজকের ব্লগটা আমি শুরু করছি তোমার ওই বৃহস্পতিবার বিকাল থেকে। তো দেখো, বিকাল থেকে কিন্তু আমি আনাজ কাটতে লেগে পড়েছি, কেননা কালকে আছে অনেক অনেক রান্না। তো আজ থেকে যদি কিছু একটু কাজ এগিয়ে না রাখি, কালকে একদম পেরে উঠতে পারবো না, জানো তো। তো আমি ওখানে আদাটা ছাড়িয়ে আর মটরশুঁটিগুলো ছাড়িয়ে রাখলাম। আর এদিকে দেখো, সব রকম মশলা নিয়ে নিয়েছি, মানে যা যা রান্না হবে সব মশলাগুলো, পোস্ত পোস্ত নিয়ে নিয়েছি, আর ছিল মাছের ঝাল তরকারি যেগুলো রান্না হবে। তো সেসব মশলা নিয়ে এখন আমি বেটে নিলাম। তো দেখো, আমি কিন্তু এখানে 6 রকমের মশলা সব রেডি করে নিয়েছি। তো এটা শুধুমাত্র কালকের জন্য। তো যাই হোক, সুপ্রভাত। আবার তার পরদিন সকাল থেকেই ব্লগটা শুরু করে দিলাম। তো পরের দিন বলতে শুক্রবার। তো দেখো, সকালবেলায় ঘুম থেকে উঠি, এখনও শাড়ি চেঞ্জ করিনি। তো উঠিয়ে আগে বাসি কাজগুলো সেরে নিচ্ছি। তার কারণ হলো, আজ তো সরস্বতী পুজো, আর আমাদের বাড়িতে সরস্বতী পুজো হয় প্রত্যেক বছরই, তো আজকেও হবে। তো বামন ঠাকুর না খুব সকাল সকাল আসবেন বলেছেন, তো সকাল ওই 8টার দিকে। তো সেই জন্য সকালবেলায় উঠি, আগে বাসি ঘরদোরগুলো পরিষ্কার করে নিচ্ছি, তারপর ফ্রেশ হব। তো এদিকে দেখো, ঝাঁটপাটটা দিয়ে নিয়েছি, তারপর এই যে মোছামুছির কাজটা শুরু করে দিয়েছি। তো ঝাঁটপাট দেওয়ার পর যদি না মুছে দিই, তাহলে না একদমই ভালো লাগে না। তো যতই ঝাঁট দেওয়া হোক, তবু মোছা না হলে ঠিক যেন কোথাও নোংরা থেকেই যায়। তো এদিকে ছেলে আমার সঙ্গেই খুব সকাল সকালে উঠে পড়েছে। তো সেই জন্য আজকে খুব সকালবেলায় তাড়াতাড়ি করে কোনো কাজ করতে পারলাম না, কারণ ছেলেকে রেডি করতে হলো, ওকে খাওয়াতে হলো, সেখানে অনেকটা টাইম চলে গেল। তো যাই হোক, এখন কি বলো তো, আমার মোছামুছিটা হয়ে গেলে এরপর আমি চেঞ্জ করে নেব। তারপর আবার আজকে খুব সকাল সকাল স্নানও করতে হবে। তো যাই হোক, দেখো আমার কিন্তু এদিকে মোটামুটি বাসি কাজ হয়ে গেছে। তো তারপর ফ্রেশ হয়ে নিয়ে এদিকে চা বসিয়ে দিয়েছি। তো মেয়ের আর আমার জন্যই এখন চাটা বানাচ্ছি। তো তোমরা তো কম বেশি অনেকেই জানো যে সকালবেলায় আমি গোপাল সোনাদের সেবার দেওয়ার যে দুধটা থাকে সেটা দিয়েই চাটা বানিয়ে নিই। তো এদিকে দেখো, গরম গরম চা ফুটেও এসেছে, আর এই শীতের দিনে ঠান্ডায় চা কিন্তু বেশ ভালো লাগে সকালের দিকে। তো যাই হোক, আমি এখন চা দিয়ে আর কি ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম। তারপরে এই যে দেখো, বামন ঠাকুর পুজো চলে এসেছিলো করতে, আর মেয়েকেও স্নান করিয়ে দিয়েছিলাম। তো মেয়ে স্নান টান সেরে এদিকে পুষ্পাঞ্জলি দেবে। তো বড় মাই সব পুজোর জোগাড়গুলো করেছিল, তো আমি করিনি, কেননা সময় পাইনি একদম। নম বিষ্ণু নম বিষ্ণু ব্যাস ফেলে দাও, ফেলে দাও, হাত দিয়ে দাও, ব্যাস ঠিক আছে। বলো জয় হাত বলো নব মাধব মাধব আচি মাধব মাধব হৃদি সরব্জি সাধব সর্বে সর্ব কার্যেষু নম মাধবম নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিবা তৎসরে পুণ্ডরিকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি। নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু। তারপর মেয়ের বাড়িতে পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেলে চলে এলাম। আমার মেয়ের বন্ধুরা মিলে একটা ঠাকুর এনেছে, তো বাড়ি থেকে সবাই মিলে চাঁদা তুলে আর কি ঠাকুরটা আনা হয়েছে। তো সেখানেও না বামন ঠাকুর চলে এসেছিলো, তো আমিও এখানে হাতাপাতি সব জোগাড় করে দিলাম। কিন্তু কি বলো তো, ক্যামেরাম্যান তো আমিই ছিলাম, তো সেই জন্য আমি যখন জোগাড় করছিলাম তখন ক্যামেরা করে দেওয়ার মানে ভিডিওটা করে দেওয়ার কেউ ছিল না। তো যাই হোক, এরপর দেখো বামন ঠাকুরকে নিয়ে চলে এলাম পুকুরে ঘর তুলতে। তো এখানে আমাদের বাড়ির কাছে একটা পুকুর আছে, তো সেখানেই ঘর তুলতে এলাম। তো আমি এদিকে ধুপুচিটা নিয়ে এলাম, আর দেখো ওদিকে মেয়ে ধূপটা নিয়ে দাঁড়িয়েছিল। তারপর মেয়ের হাতে ধনুচিটা দিয়ে বাড়ি চলে এলাম। তো এদিকে বাড়িতে জলখাবার তো বানাতেই হবে, তো আজকে জলখাবারে ভাবলাম যে একটু আলু ভাজা বানাবো। তো তার জন্য দেখো, গোটা কাঁচা লঙ্কা আমি গরম তেলে দিয়ে তার মধ্যে গোটা জিরে দিয়ে দিলাম। তো গোটা জিরে ফোড়ন দিয়ে আলু ভাজলে বেশ খেতে ভালো লাগে। তো তারপর এই যে কেটে রাখা আলুটা আমি এর মধ্যে দিয়ে দেব। তো কি বলো তো বন্ধুরা, সকালবেলায় না রান্নাবান্নাগুলো সেরে নেওয়া হবে, কেননা আজ তো অনেক রান্না আছে, একটু আধটু নয়। তো
এদিকে দেখো ঝুড়ি করে বাঁধাকপি কাটা আছে, শাক কাটা আছে। তো বললাম তো কালকেই সব আনাজগুলো কেটে রাখা হয়েছে। তো অবশ্যই আমি একা কাটিনি, যেহেতু আমার যৌথ পরিবার, আমি একা আমাদের পরিবারে থাকি না। তো সেজন্য সব কাজটাই যে আমাকে একা করতে হয় তা কখনোই নয়। তো মা আর আমি মিলেই আর কি আনাজগুলো কেটেছিলাম। তো এদিকে দেখো মেয়েকে তারপর শাড়ি পরিয়ে রেডি করে দিচ্ছি, কেননা ওর সব বন্ধুরাই শাড়ি পরে রেডি হয়েছে, কিন্তু সকালবেলায় ওই যে বামুন ঠাকুর তাড়াতাড়ি পুজো করতে চলে আসার জন্য মেয়েকে রেডি করাতে পারিনি। তারপরে এই যে মেয়েকে ভালো করে সুন্দর করে শাড়ি পরিয়ে রেডি করিয়ে দিলাম। তো আমি না এই ফোন দেখে বেশ অনেক রকমের শাড়ি পরা শিখেছিলাম। তো এখন দেখো মেয়েকে একটা নতুন স্টাইলেই শাড়ি পরিয়ে দিয়েছি। তো আমার মেয়ে তো রেডি হয়ে বেরিয়ে পড়লো, আর এদিকে রান্না বসিয়ে দেওয়া হয়েছে। তো আমি এদিকে ছেলের জন্য ঝোলটা বানিয়ে আর 1 পিস মাছ ভেজে নিলাম। তো ছেলের খাওয়ার টাইমও হয়ে গেছে। আর এদিকে কড়াইয়ের মধ্যে বড় মা বসিয়েছিল বাঁধাকপির তরকারি। তো বাঁধাকপিটা অল্প অল্প করে দিয়ে আর কষিয়ে নিচ্ছিল। আর তো এতটাই কড়া হয়েছিল যে একবারে কড়াইয়ের মধ্যে ঢেলে দিলে একদমই নাড়া যেত না। তো সেজন্য অল্প পরিমাণ দিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সব মশলাগুলো মেশানো হচ্ছে। তো এটা কষতে কষতে অনেকটা কমে যাবে, তখন সব বাঁধাকপিটাই ধরে যাবে। তো কালকে আমাদের বাড়িতে 20 থেকে 25 জনের রান্না হচ্ছে, মানে সবাই খাবে তো। তো নিমন্ত্রিত অনেকে থাকে। তো কী কী সব রান্না হয়েছে সবটা তোমাদের সাথে কালকে শেয়ার করব, আজকে আর করব না, কেননা কালকেই তো অরন্ধন। তো অরন্ধনের জন্য কী কী রান্না করে রাখা হচ্ছে সেটা কালকে তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো এদিকে দেখো বাজার থেকে কত মাছ এনেছে। তো দুটো বড় বড় কাতলা মাছ ছিল। তো মা এখন মাছগুলো ধুচ্ছিল। তো কী বলো তো বন্ধুরা, এই রান্নাটা না আমাদের বাড়িতে কিন্তু মানে আজকে রেঁধে রাখা হয়। তো কালকে আমাদের বাড়িতে না কোনো কিছু গরম রান্না হবে না। তো সেই জন্য এত মাছ আজকে সব রান্না করা হবে। তো মাছের কী কী পদ রান্না হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে দেখো মা কিন্তু সব কটা মাছ পরিষ্কার করে ভালোভাবে আঁশ তুলে আর সুন্দর করে ধুয়ে নিচ্ছে। আর এদিকে তোমাদের দাদাভাই আগের দিনে আর কি বাজার থেকে এনেছিল মাছটা। তো সেটাও ছিল না, অন্যজনের মানে পাশের বাড়ি একজনদের ফ্রিজে ছিল। তো সেখান থেকে এনে রেখেছি। তো এটাও প্রায় ওই যে যেমন ঢালা ছিল ওরকমই অতগুলো মাছ হবে। তো দুটো কৌটোর মধ্যে ছিল। তো এগুলো সব কিন্তু আজকে রান্না হবে। তো এদিকে দেখো বড়মা কিন্তু কড়াইয়ের মধ্যে মাছের তেলটা ভাজতে দিয়ে দিল, কেননা কালকে যে রান্না হবে সেটা মানে মাছের তেলটা দিয়ে আর কি সেই রান্নাটা করবে। তো রান্নাটা কি সেটা তোমাদের কালকে অবশ্যই বলবো, তো আজকে আর বলবো না। তো আজকে রান্না হয়েছিল দেখো পটল ভাজা নয়, বেগুন ভাজা, শিম ভাজা, শাক ভাজা, ফুলকপির তরকারি, আলু পোস্ত। এই ছিল আজকের দুপুরের মেনু। তারপর দেখো বড়মা কিন্তু এখানে মাছগুলো সব ভাজতে বসে পড়েছে, কেননা এত মাছ এখন থেকে না ভাজতে আরম্ভ করলে আর কি শেষই হবে না। তো আমি কিন্তু দুপুরে খাওয়া দাওয়ার জন্য এখন খাবার বাড়বো। তো তার আগে আর কি বড়মার কাছ থেকে মাছ ভাজাটা নিতে এলাম। তো আমার শ্বশুরমশাইদের জন্য খাবারটা বেড়ে দেবো, কেননা আজকে বড়মা রান্না করছে, তো সময় পাবে না। তো তারপর দেখো বিকালবেলায় কিন্তু আবার ব্লগটা আমি স্টার্ট করেছি। তো এদিকে যে সিজনে রান্না হবে তার জন্য চন্দনী, মৌরি, কাঁচা লঙ্কা নয় সরি শুকনো লঙ্কা, আর ছিল আদা, জিরে, এইসব মশলাগুলো বেটে দিলাম। আর এদিকে বড়মা উনানেতে ওই সিজনে রান্নার জন্য বড় হাঁড়িতে জল গরম করতে বসিয়ে দিয়েছে। আর হ্যাঁ, ওর মধ্যে কিন্তু কলাইও দিয়ে দিয়েছে। তো কলাইয়ের মধ্যে 5 কলাই ছিল। আর এদিকে সব সবজিগুলো ধুয়ে রাখা আছে। তো কী কী সবজি লাগে দেখো, রাঙা আলু, কচু, মূলো শাক, পুনগো শাক, তারপরে মটরশুঁটি, সজনে ফুল, তারপরে আরও অনেক কিছু আর কি। তো কচু ছিল তার মধ্যে। তো এগুলো সব গোটা গোটা সিজনের মধ্যে দেয়া হবে। তো আমার ভিডিও যারা আজকে দেখছো আমার নতুন বন্ধুরা, তো কাদের বাড়িতে এই নিয়মটা আছে আর রান্নাটা হয় আমাকে অবশ্যই কমেন্টে বলো। পালং শাক 5টা, কুমড়ো শাকের গোড়া 5টা, পালং শাকের গোড়া 5টা, বেগুন 5টা, লাল আলু 5টা দিয়ে যায়, বেশি করে যেমন অনেকগুলো লোক হলে যেমন অনেকগুলো দিয়েছি। আর ওই সজনে ফুল 5টা, মটরশুঁটি, তারপরে এমনি গোল আলু 5টা, তারপর বেশি করে দিয়েছি বেগুন। আর কলাই? আর কলাই কলাই এখন 1 কিলো দিয়েছি। কি কলাই? বলছি যে 5 কলাই। 5 কলাই কি? এই মুসুর কলাই, রমা কলাই, মুগ কলাই, ছোলা কলাই, মটর কলাই।
বন্ধুরা, আমাদের বড় মার কাছে তোমরা তো সবাই জেনেই গেলে যে আমাদের সিজনেতে কী কী কলাই আর কী কী সবজি দেওয়া হয়েছে। তো এটা আমাদের একটা নিয়ম। তো এই নিয়ম প্রত্যেক বছরই পালন করা হয়। তো সন্ধ্যাবেলায় শীতলের জোগাড়টা আজকে আমিই করব। তো সকালবেলায় তো বামুন ঠাকুর পুজো করে দিয়ে চলে গেছে। তার শীতলের জন্য আমি গোপাল সোনাদের জন্য 1 বাটি দুধ এবং সরস্বতী পুজোর শীতল দেওয়ার জন্য 1 বাটি দুধ গরম করে রেখেছিলাম। তো এদিকে তোমাদের দাদাভাই গিয়েছিল বাজার। তো বাজার থেকে না 3 রকমের মিষ্টি এনেছিল। তো আমি এখন সেই মিষ্টির ঠোঙাগুলো খুলে আর কৌটোর মধ্যে পুরে দেব। তো এগুলো সবই আর কি পূজার জন্যই এনেছিল। তো আমাদের তো প্রতিদিনই গোপাল সোনার আর কি নিত্য সেবার জন্য মিষ্টি দেয়া হয়। তো খুব কমই আর কি লোকনদানা বা বাতাসা দেওয়া হয়। তো যাই হোক, সেই মিষ্টিগুলো এখন আমি আলাদা আলাদা করে ভরে নিচ্ছি কৌটোর মধ্যে। তো এর মধ্যে যে ছিল সীতাভোগ ছিল, বাসন্তী কালারের সীতাভোগ ছিল, আর ছিল মিহিদানা, আর ছিল মন্ডা। তো এগুলো সব দেখো আমি আলাদা আলাদা করে শীতলের জন্য আর কি রেডি করে দিলাম। তারপর একটু পরেই আর কি বামুন ঠাকুর চলে আসবে শীতল দিতে। তারপর আমি সন্ধ্যাও দেখিয়ে দেব। তো যাই হোক, এখন সব জোগাড়গুলো করে নিলাম। আর কি বলো তো বন্ধুরা, এই যে ঠাকুরের জোগাড় করতে না আমার না খুব ভালো লাগে, জানো তো। তো ছেলের জন্য এখন বেশিরভাগ সময় পাই না, কিন্তু যেটুকু সময় পাই সেটুকু সময় কাজে লাগিয়ে নিই। তো এদিকে তোমাদের দাদাভাই কিন্তু আমার ছেলেকে এখন সামলাচ্ছে, তাই আমি ঠাকুর ঘরে এই কাজগুলো করতে পারছি। তো এদিকে বড় মা দেখো কালকে ষষ্ঠী পুজোর জন্য সব আলপনা দিয়ে রাখছে। তো কালকে এখানে ষষ্ঠী পুজো হবে। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই। রাধে রাধে।